হরে কৃষ্ণ। আমরা শ্রীপাদ নারদ মুনির কাছ থেকে শ্রবণ করছি যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে তিনি 4 আশ্রমের 4 বিধান ব্যক্ত করেছেন এবং তার যে সর্বোচ্চ আশ্রম তারও স্তর তিনি ব্যক্ত করেছেন। আজ আমরা শ্রবণ করছি আদর্শ গৃহস্থ জীবন। তো নারদ মুনি কি বলছেন আমরা দেখব। প্রথমে স্থানের কথা বলেছেন, পুণ্য কর্মের কথা বলেছেন, সময়ের কথা বলেছেন, আজও এখনও চলছে। তিনি স্থান সম্পর্কে বলছেন, কোন স্থানে উপযুক্ত কর্ম করা যায়। অথ দেশান প্রবক্ষ্যামি, দেশ মানে স্থান, ধর্মাদি শ্রেয় আবহন, সবই পুণ্য তম দেশ সৎপাত্রম যত্র লভতে, যেখানে সাধু পাওয়া যায় সেই স্থানই উত্তম। সে কথা বলছেন। নারদ মুনি বললেন, আমি এখন যেখানে ধর্ম অনুষ্ঠান সুন্দর রূপে সম্পাদন করা যায় সেই স্থানের বর্ণনা করব। যে স্থানে বৈষ্ণব পাওয়া যায় সেই স্থান সমস্ত মঙ্গলজনক কর্ম অনুষ্ঠানের জন্য সর্বোত্তম। অনেকে খুঁজতে থাকেন, অনুসন্ধান করতে থাকেন কোন স্থানে করলে ভালো হয়। তার আগে তিনি বলেছেন কোন কোন স্থানে করলে ভালো হয়। তো সেখানে কি বলছেন, কেউ যদি গঙ্গা যমুনা পবিত্র নদীতে স্থানে স্নান করে, জপ করে, হোম করে, ব্রত করে, ব্রাহ্মণ পিতৃদেবতা অন্যান্য জীবদের পূজা করে, তাহলে অক্ষয় ফল লাভ হয়। তো পুণ্য নদীর কথা বলেছেন, পুণ্য স্থানের কথা বলছেন। সমগ্র চরাচর বিশ্বের আধার ভগবানের শ্রীবিগ্রহ যে মন্দির প্রতিষ্ঠিত সেই স্থান পুণ্যতম। অধিকন্তু যেখানে ব্রাহ্মণেরা তপস্যা, বিদ্যা, দয়ার দ্বারা বৈদিক নিয়ম পালন করেন সেই স্থানও পুণ্যতম। তো যেখানে ভগবানের অর্চা বিগ্রহ প্রতিষ্ঠা রয়েছে সে তো সর্বত্রই পাওয়া যায়, তো সেইগুলো হচ্ছে উত্তম। আপনারা দেখেছেন সাধারণত সেখানে অন্নপ্রাশন আদি অনুষ্ঠান করা হয়ে থাকে অনেক সময়। আরও বলছেন, যত্র যত্র হরের চর্চা স্বদেশ শ্রেয়সাং পদম, যত্র গঙ্গাদয় নদ্যা পুরাণেষু চ বিশ্রুতা। হরের চর্চা, যেখানে যেখানে হরি কথা হচ্ছে, যে স্থানে বা হরির অর্চা ভগবানের মন্দির আছে, যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে তার শ্রীবিগ্রহ বিধিবৎ পূজিত হয় সেই স্থান অবশ্যই পবিত্র। এবং যে স্থানে পুরাণ প্রসিদ্ধ গঙ্গা আদি পবিত্র নদী প্রবাহিত হয় সেই স্থানও প্রসিদ্ধ। যেখানে যা কিছু আধ্যাত্মিক কার্য সাধন সম্পাদন হয় তা অবশ্যই অত্যন্ত ফলপ্রসূ। আর এই কারণেই যেখানে যেখানে গঙ্গা যাচ্ছে না সেখানে ভগবান স্বয়ং তার চরণ কমল নিয়ে বিচরণ করেছেন। কৃষ্ণও বিচরণ করেছেন বনে বনে, রামচন্দ্র 12 বছর সারা ভারতে ভ্রমণ করেছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু 12 বছর প্রায় 18 বছর ভ্রমণ করেছেন। তো এইভাবে আমরা কি দেখলাম, পুরো ভারতকে তিনি পবিত্র স্থান করেছেন। এখন সারা পৃথিবীতে পবিত্র হলো না, তখন তিনি তার ভক্তদেরকে প্রেরণ করেছেন সারা পৃথিবীতে ভগবানের ধামকে স্থাপনা করার জন্য, তার নাম গুণ লীলা প্রচার করার জন্য। এইভাবে সারা পৃথিবী বৈকুণ্ঠ হতে পারে। সরাংশী পুষ্করাদিনে ক্ষেত্র আরহানি শ্রিতান্বিতা কুরুক্ষেত্রং গয়াসির প্রয়াগ প্লহাশ্রম। কোন কোন পবিত্র ধামের কথা এখানে বলা হচ্ছে। সরাংশী মানে বুঝতে পারছেন সরোবর, পুষ্কর মানে পুষ্কর তীর্থ, কুরুক্ষেত্র গয়া জগন্নাথপুরী, কুরুক্ষেত্রং গয়শির গয়া, প্রয়াগ পুলহাশ্রম, প্রয়াগ মানে এখন তো বুঝতে পারছেন লাভ আছে, পুলহাশ্রম, পুলহাশ্রম কোথায়, পুলহাশ্রম হচ্ছে আপনার গণ্ডকিতে। নৈমিষাং ফাল্গুনং সেতু, সেতু মানে সেতুবন্ধ, নৈমিষারণ্য, প্রভাসত কুশস্থলী, বারাণসী, মধুপুরী, মধুপুরী মানে মথুরা, পম্পা, পম্পা সাউথ ইন্ডিয়ায় পম্পা সরোবর যেখানে হনুমানের স্থান আছে, বিন্দু সরস্ততা, বিন্দু সরোবর, নারায়ণাশ্রম নন্দ্যা সীতারামাশ্রমাদয়, সর্বী কুলাচল রাজন মহেন্দ্র মলয়াদ। বিভিন্ন পর্বতের নাম করা হচ্ছে। নারায়ণ আশ্রম বদ্রিক আশ্রমের কথা বলা হচ্ছে। এতে পুণ্যতমা দেশা হরের অর্চা শ্রিতাশ্চ যে, এতান দেশান নিবেশত শ্রেয়স্কাম অভীক্ষ্ণস, ধর্ম হি অত্রে হিতাপুংসাং সহস্রাধিক ফলদা। তো কি কি পুণ্যস্থান সে কথা বলা হয়েছে, সঙ্গে সঙ্গে বলা হচ্ছে সহস্রাধিক গুণ ফল হয় এই এই স্থানে করলে। সেই স্থানগুলো কি আমরা আরেকবার শ্রবণ করব। পুষ্কর আদি পবিত্র সরোবর যে সমস্ত স্থানে মহাত্মারা বাস করেন, যেমন কুরুক্ষেত্র, গয়া, প্রয়াগ, পুলহাশ্রম,
নৈমিষারণ্য, ফল্গু নদী, সেতুবন্ধ, ফল্গু নদী মানে গয়া আশ্রম হয়ে গেল, সেতুবন্ধ, প্রভাস, দ্বারকা, বারাণসী, মথুরা, পম্পা, বিন্দু সরোবর, বদ্রিকাশ্রম, নন্দা নদী, যে স্থানে শ্রী রামচন্দ্র সীতাদেবী আশ্রয় গ্রহণ করেছিলেন, চিত্রকূট, দণ্ডকারণ্য, ঋষ্যমুখ পর্বত, আর ওইদিকে যেগুলো আছে সাউথ ইন্ডিয়ায়, যেমন চিত্রকূট, মহেন্দ্র, মলয় আদি পর্বত, এই সমস্ত স্থান অত্যন্ত পবিত্র এবং পূর্ণ তীর্থ বলে মনে করা হয়। তেমনি ভারতবর্ষের বাইরে যে সমস্ত স্থানে কৃষ্ণ অমৃত আন্দোলনের কেন্দ্র রয়েছে, যেখানে শ্রী শ্রী রাধা কৃষ্ণের শ্রীবিগ্রহ পূজিত হয়, পারমার্থিক উন্নতি সাধনে অভিলাষী ব্যক্তির সেই সমস্ত স্থানে গমন করে ভগবানের আরাধনা করা উচিত। এই সমস্ত স্থানে অনুষ্ঠিত কর্ম হাজার হাজার অধিক ফল প্রদান করে। পাত্রত্বং নিরুক্তং বৈ কবিভি পাত্র বিত্তময় হরিরেবৈ কৌরবিষয় জন্ময়ং বৈ চরাচরম। হে পৃথিবীনাথ, দক্ষ বিদ্বানগণ, কাকে বলছেন? যুধিষ্ঠির মহারাজকে বলছেন। দক্ষ বিদ্বানগণ বিবেচনা করেছেন যে ব্রহ্মাণ্ডের স্থাবর এবং জঙ্গম সব কিছুর আশ্রয় এবং উৎস ভগবান শ্রীকৃষ্ণই সর্বশ্রেষ্ঠ পুরুষ, যাকে সব কিছু দান করা কর্তব্য। আর এই সভায় যুধিষ্ঠির মহারাজ রাজস্বীয় সভা, এখানে বসে রয়েছেন। কে বসে রয়েছেন? যুধিষ্ঠির মহারাজ বসে রয়েছেন, আর ওখানে কৃষ্ণ স্বয়ং বিরাজমান করছেন। তাই কেউ যদি এরকম সুযোগ পায়, কৃষ্ণের মহিমা কীর্তন কৃষ্ণের সামনে করার সুযোগ হয়, তিনি কি ছাড়বেন? তাই তিনি কি করছেন? যুধিষ্ঠির মহারাজকে যখন নারদমুনি 4 বর্ণের আশ্রমের কথা বলছেন, সঙ্গে সঙ্গে বললেন কৃষ্ণের উপাসনা সর্বশ্রেষ্ঠ। উনি বলেই দিলেন এখানে। হে পৃথিবীনাথ, যুধিষ্ঠির মহারাজকে সম্বোধন করে বলছেন, দক্ষ বিদ্বানগণ বিবেচনা করেছেন যে ব্রহ্মাণ্ডের স্থাবর এবং জঙ্গম সব কিছুর আশ্রয় এবং উৎস ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ পুরুষ, যাকে সব কিছু দান করা কর্তব্য। আরো বলছেন এই সম্পর্কে একটি শ্লোক ভাগবতমের 4th স্কন্ধ থেকে বলা হচ্ছে, যথা তরোর মূল নিষেচনেন। তরোর মূল, গাছের মূলে। এটা অনেকে ভাবে কোথায় বলা আছে উদাহরণটা, এটা ভাগবতের 4th স্কন্ধে বলা আছে। যথা তরোর মূল নিষেচনেন তৃপ্তন্তি তৎস্কন্ধ ভুজ উপশাখা প্রাণোপহারচ্চ যথেন্দ্রিয়ানাম তথৈব সর্বা হরণচ্চ তেজা। তো অনেকের মনে প্রশ্ন হতে পারে, তাহলে এত দেবদেবীদের পূজার বিধান কেন দেয়া রয়েছে? কৃষ্ণ জানেন সকলের শ্রদ্ধা একই লেভেলের নয়। একই অঙ্ক অনেক সময় স্টেপ জ্যাম করে করানো হয় যদি বুদ্ধিমান হয়, আর নয়তো স্টেপ ভেঙে ভেঙে বোঝাতে হয়। তো সকলের জন্য একই নয়, কিন্তু যারা কৃষ্ণ ভক্তির স্তরে চলে এসেছেন তাদের আর আলাদা করে কিছু করার দরকার নেই। কিন্তু আমরা নিন্দা করবো না কোনো দেবদেবীর পূজার, কেননা কৃষ্ণ এটি দিয়েছেন যার যেরকম শ্রদ্ধা তাকে সেই স্তর থেকে যাতে শুরু করতে পারে ভক্তি, সেই জন্য বিভিন্ন দেবদেবীর পূজার পন্থাও বেদে প্রদত্ত হয়েছে। দেবর্ষি হৎসু বৈ সৎসু তত্র ব্রহ্মাত্ম জাদিষু রাজন যদগ্র পূজায়াং মত পাত্র তয়াচ্যুত। খুব সুন্দর একটা টপিক চলছে। হে মহারাজ যুধিষ্ঠির, আপনার রাজস্ব যজ্ঞে বহু দেবতা, বহু মুনি ঋষি এবং কি ব্রহ্মার 4 পুত্র আমি উপস্থিত ছিলাম। কিন্তু যখন প্রশ্ন উঠল যে অগ্রপূজা লাভ করবে কে, তখন সকলেই ভগবান শ্রীকৃষ্ণকে মনোনীত করেছিলেন। সবাই কি বলেছিল? ভীষ্মদেবের অগ্রপূজা করা হোক, সর্বজ্যেষ্ঠ তিনি। ভীষ্মদেব খাড়া হয়ে গুরু গম্ভীর স্বরে বললেন, আমি বলছি, সবাই আপনারা আমাকে ব্রহ্মচারী রূপে জানেন, আমি বলছি কৃষ্ণ হচ্ছে ব্রহ্মচারী। তার ব্যাখ্যাও তিনি দিলেন যে কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য কোনো মহিলা, কোনো গোপী, কাউকে প্রয়োজন হয় না। সেটি প্রমাণ করার জন্য কৃষ্ণ রাসলীলা থেকে অন্তর্ধান হয়ে গেছিলেন যে আমার জন্য কাউকে দরকার নেই, সকলের কৃষ্ণকে দরকার। কৃষ্ণের আনন্দ বিধানের জন্য কৃষ্ণ আত্মারাম, তার থেকে সকলে আনন্দ পায়। হ্যাঁ, অবশ্যই কৃষ্ণ তার মহানতার কারণে তিনি ভক্তকে জয়যুক্ত করতে চান বলে তিনি দেখান যে তার খিদে পায়, তার সেবার প্রয়োজন, তার আনন্দের জন্য তার ভক্তরা এই বিধানগুলো করেন। সে কথা বলছে না, যেটা আমি বলছি না, সকলেই ছিলেন। তো সেখানে তো বলতে পারতো নারদমুনির অগ্রপূজা হোক, চতুষ্কুমারের অগ্রপূজা হোক, ভীষ্মদেবের হোক, কিন্তু সকলে এক বাক্যে স্বীকার করেছিলেন অগ্রপূজা কে লাভ করবে? শ্রীকৃষ্ণকে মনোনীত করেছিলেন। তাহলে ভাগবতম পড়লে এই সুবিধা। কি সুবিধা? সরাসরি কৃষ্ণের মহিমা শ্রবণ করার। জীবরাশি তো পূর্ণ এই ব্রহ্মাণ্ড একটি বৃক্ষের মতো, যার মূল হচ্ছেন ভগবান অচ্যুত। তাই শ্রীকৃষ্ণের পূজা করা হলেই সমস্ত জীবের তৃপ্তি হয়। এটা কার মত?
नारद मुनिर मत। पुराणी अन्ये न शिष्टानि नृतिर्जग ऋषि देवता शेते जीवेन रूपेण पुरेषु पुरुष ही असो। भगवान मानुष पक्षी ऋषि देवता बहु प्रकार शरीरूपी बासस्थान सृष्टि करेছেন। এই অসংখ্য সমস্ত অসংখ্য শরীরে ভগবান পরমাত্মা রূপে বাস করেন, তার ফলে তিনি পুরুষ অবতার নামে প্রসিদ্ধ। হ্যাঁ, কোথা থেকে আসেন পরমাত্মা? ক্ষীরোদকসাই বিষ্ণু থেকে আসেন, অবতার ওখান থেকে আসে। শুধু ব্রহ্মার পরমাত্মা হচ্ছে গর্ভদকসাই বিষ্ণু, একটাই খালি। তেষু এব ভগবান রাজং তারতম্যেন বর্ততে তস্মাৎ পাত্রহীন পুরুষ যাবনাত্মা যথেয়ত। আমরা পড়ছি সপ্তম স্কন্ধ থেকে নারদ মুনির উপদেশ যুধিষ্ঠির মহারাজকে। হে মহারাজ যুধিষ্ঠির, প্রতিটি শরীরে পরমাত্মা জীবকে তার উপলব্ধির ক্ষমতা অনুসারে বুদ্ধি প্রদান করেন, তাই শরীরে পরমাত্মা হচ্ছেন প্রধান। জীবের জ্ঞান, তপস্যা ইত্যাদি তুলনামূলক বিকাশ অনুসারে জীবাত্মার কাছে পরমাত্মা প্রকাশিত হন। জীবের জ্ঞান, তপস্যা ইত্যাদি তুলনামূলক বিকাশ অনুসারে জীবাত্মার কাছে পরমাত্মা, হ্যাঁ পরমাত্মা চাইলে তো সব কিছু দিয়ে দিতে পারে, কাকে কতটুকু দেবে সেটা ভগবান তার নিষ্ঠা, তার সাধন, ভজন, তপস্যা, ভক্তির মাধ্যমে নিরূপণ করেন। দৃষ্টা তেষাং মিথুনানাম অবজ্ঞান আত্মতাম নৃপঃ ত্রেতাদিষু হরের অর্চা ক্রিয়াইক বিভিন্নতা। হে রাজন, ত্রেতা যুগের শুরুতে ঋষিরা যখন মানুষের মধ্যে পরস্পরের প্রতি অশ্রদ্ধাপূর্ণ আচরণ দর্শন করলেন, তখন তারা মন্দিরে নানা উপাচারে ভগবানের শ্রীবিগ্রহ অর্চনার প্রচলন করলেন। এখন চার যুগের চারটি বিধান নারদ মুনি বলছেন। তত অর্চায়াম হরিং কেচিৎ সংশ্রদ্ধয়া সপর্যয়া উপাসত উপাস্তাপি নার্থদা পুরুষোদ্দেশাম। আর তো জানেন চার যুগে চারটি যে রয়েছে, ভাগবতমে দেওয়া আছে। কৃতে যধ্যায়ত বিষ্ণু ত্রেতায়াং যজতে মখৌ দাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরিকীর্তনাথ। তো এখানে কৃষ্ণ বলছেন হরিকীর্তন করার জন্য, ভাগবতমে ব্যাসদেব বলছে হরিকীর্তন করেন। কিছু লোক আছে নতুন নতুন মন্ত্র নতুন নতুন তৈরি করে বলবেন জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ বলো রে, আর আগে কি করবে? রাধা কৃষ্ণকে মন্দির থেকে ছুঁড়ে ফেলবে। অসুরের এই জন্য কলিযুগে কারা অসুর? বাহ্যিক দৃষ্টিতে মনে হবে খুব বড় তারা ভক্ত, অন্তরে অসুরে পরিপূর্ণ, কৃষ্ণের প্রতি বিদ্বেষ পরায়ণ, ঈর্ষা পরায়ণ, কিন্তু ধর্মের ধ্বজি হয়ে ধর্মের প্রচারক হিসাবে থাকছে। তত অর্চয়াম হরিং কেচিৎ, কি বলছে দেখুন। কখনো কখনো কনিষ্ঠ অধিকারী ভক্ত পূজার সমস্ত উপকরণ নিবেদন করে ভগবানের পূজা করে, কিন্তু যেহেতু সে ভগবানের ভক্তের প্রতি বিদ্বেষী, তাই ভগবান তার দ্বারা পূজিত হলেও তার প্রতি প্রসন্ন হন না। তাই স্বাভাবিক না, আপনি কারো পিতাকে ভালোবাসেন, তার পুত্রকে ভালোবাসেন না, সেটাও ঠিক নয়। আবার কেউ শুধু পুত্রকে ভালোবাসে, পিতাকে ভালোবাসে না। অনেকে আছে না, জীবে প্রেম করতে চায়, ভগবানের প্রেম করতে চায় না। এই জন্য বলা হয় যথাযথ প্রেম। যথাযথ মানে কি? যাকে যেরকম সম্মান করতে হবে। আমরা দেখেছি পরিবারে সকলেই থাকেন, সকলকে কি একই সম্মান করি? সেখানে ভাই বোন থাকে, ছোট থাকে, কেউ বড় থাকে, কেউ সমান থাকে। যার সঙ্গে যেরকম ব্যবহার, সকলের থোড়ি সমান ব্যবহার হবে। হে রাজন, সমস্ত মানুষদের মধ্যেই যোগ্য ব্রাহ্মণকে এই জগতের সর্বোত্তম বলে মনে করা উচিত, কারণ তিনি তপস্যা, বেদোধ্যয়ন, সন্তোষের দ্বারা ভগবানের শরীর স্বরূপ হয়ে থাকেন। হ্যাঁ, কেউ যখন ভগবানের ইচ্ছানুসারে কাজ করেন, অনেক সময় বলা হয় প্রায় ভগবান বা সেবক ভগবান, ভগবানের মনোবৃত্তি বুঝে তিনি এই জগতে কাজ করেন, তার ফলে তাকে অনুসরণ করলে খুব সহজেই ভগবানের কাছে পৌঁছানো সম্ভব। আর তিনি গুরু হন। অনেক সাধুর আমরা সঙ্গ করি, তার মধ্যে সব থেকে যে সাধুকে বেশি সম্মান করেন তিনি আপনার গুরু হন। একদিক দিয়ে দেখতে গেলে তো সবার কাছ থেকে কিছু না কিছু শিখি। অবন্তিপুর ভিক্ষু ব্রাহ্মণ, তিনি মৌমাছির চাক দেখে শিখলেন যে দেখো মৌমাছি কেন লোকে ভাঙে, এখানে সঞ্চয় করেছে বলে। তো ওনার এই জগতই ওনার গুরু, সকলেই গুরু। যে যত উন্নত ভক্ত হবে তার গুরুর সংখ্যা তত বেশি হবে। তিনি আমাদের মহান মহান আচার্যগণ অনেকে প্রচার করেননি। কি কারণে? তারা বলছে আমরা কি প্রচার করবো? তিনি সবাইকে গুরু মনে করছেন। শিল ভক্তিস্বামী ঠাকুরকেও ওনার গুরুদেব তাই আদেশ দিয়েছিলেন যে সবাইকে গুরু বলে গ্রহণ করবে, কাউকে শিষ্য করবে না।
কাউকে শিষ্য করবে না মানে কি, সবাইকে গুরু হিসাবে গ্রহণ করেছেন। তাই শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার শিষ্যদেরকে কি বলতেন, আপনি বলে কথা বলতেন সবাইকে। নন্নস্য ব্রাহ্মণারাজন কৃষ্ণস্য জগতাত্মনঃ পুনন্ত পাদরাজসা ত্রিলোকিং দৈবতং মহৎ। হে মহারাজ যুধিষ্ঠির, ব্রাহ্মণেরা বিশেষ করে যারা সারা পৃথিবী জুড়ে ভগবানের মহিমা প্রচারে রত, তারা জগতাত্মা ভগবানেরও পূজ্য। ভগবানের পূজ্য মানে ভগবান তাদেরকে অধিক বহুমানন করেন। ঠিক যেমন কৃষ্ণ প্রদত্ত ভগবদ্গীতা কৃষ্ণ সারা জগতে প্রচার করলেন না, শিল প্রভুপাদের টিকা সমন্বিত ভাষ্য সমন্বিত গীতা কৃষ্ণ সারা জগতে প্রচারের ব্যবস্থা করলেন। কেন? শিল প্রভুপাদকে অধিক সম্মান দেওয়ার জন্য। ব্রাহ্মণেরা তাদের প্রচারের দ্বারা, তাদের শ্রীপাদ পদ্মের ধূলির দ্বারা ভগবানকে পবিত্র করেন। এখানে ব্রাহ্মণ মানে শুদ্ধ ভক্ত ধরে নিতে হবে, এবং তাই তারা শ্রীকৃষ্ণেরও পূজ্য। তো এই পর্যন্ত আমরা শ্রবণ করলাম। কালকে রয়েছে আমরা পড়ব সভ্য মানুষদের প্রতি উপদেশ। সভ্য মানুষদের যে কতগুলো ভাগ আছে সেগুলি বলবেন, শেষে সর্বোত্তম মানুষের কথা বলবেন, সর্বোত্তম লেভেল। খুব সুন্দর করে তিনি বলবেন সেটি, এবং সেখানে তিনি নিজের কথাও বলবেন যে আমি কিভাবে। তার আগে আমরা পড়ব একদিন সিদ্ধ পুরুষের আচরণ। কেউ যদি এই জগতে থেকেই ভগবত প্রাপ্ত ব্যক্তি হয়ে যান, সিদ্ধি লাভ করে ফেলেন, তার আচরণ কেমন হয়। বা অজগর বৃত্তি সম্পন্ন। অজগর বোঝেন? অজগর তিনি খাদ্য সংগ্রহের জন্য স্থান পরিবর্তন করেন না, একই জায়গায় থাকেন, ভগবানের উপর সম্পূর্ণ নির্ভর করে থাকেন। কাল আমরা শ্রবণ করব। যারা কষ্ট করে আমাকে সহ্য করছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।